এয়ার ইনকাম অ্যান্ড সাইবার সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব আপনারা কীভাবে আপনাদের টার্ম্যাক্সে প্রফেশনালি লুক তৈরি করবেন। আমি যদি আমার টার্ম্যাক্সটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমার একটা অন্যরকম আর কি ওপেন হয়েছে। আপনাদের হয়তো কিছু লেখা আসে, ওইগুলো রিমুভ করে কীভাবে এইরকম একটা প্রফেশনালি লুক দিবেন সেইটাই দেখব আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে যাবেন। তো সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমরা আমাদের টার্ম্যাক্স অ্যাপ্লিকেশনের ভিতর। তো এইখানে আমাদের প্যাকেজগুলো আপডেট করে নিতে হবে। পিকেজি আপডেট দিয়ে আপনারা হচ্ছে আপনাদের টার্ম্যাক্সটা আপডেট করে নেবেন। আর টার্ম্যাক্স কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেট আপ করবেন তার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওটা দেখে আপনারা টার্ম্যাক্সটা ইনস্টল করে আর সেট আপ দিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমরা প্যাকেজগুলোতে আপগ্রেড করব। আপগ্রেড করার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি আপগ্রেড। তো এই কমান্ডটা রান করার পরে আমাদের প্যাকেজগুলো আপগ্রেড হবে। তো এখন হচ্ছে আমরা এখানে টাইপ করব গিট পিকেজি ইনস্টল পাইথন গিট। পিকেজি ইনস্টল পাইথন গিট এটা দেওয়ার পরে আপনি এখানে এটা রান করে দিবেন। তো রান করার পরে আপনাদের হয়তো এখানে এন্টার ওয়াই করতে বলতে পারে। যদি আপনাদের ওয়াই এন্টার করা লাগে তো এটা করে নেবেন। তো আমাদের পাইথন ইনস্টল কমান্ডটা দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে গিট ক্লোন দিতে হবে। তো আমরা এখন হচ্ছে আমাদের এই গিট ক্লোনটা কপি করে এখানে পেস্ট করে দিব। এই কমান্ডগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিব, এখান থেকে আপনারা এগুলো নিয়ে নেবেন। তো এখানে আমরা গিট ক্লোনটা দিব। গিট ক্লোনটা দেওয়ার পরে আপনারা এইখানে গিট ক্লোনটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে আমরা এইখানে টাইপ করব এলএস। এলএস টাইপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে W8 টার্ম্যাক্স স্টাইল প্রো নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ওই ফাইলটা আমরা এখন ঢুকবো। তো সিডি এইটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা এন্টার করব। তো আমাদের হচ্ছে ডিরেকশন ফোল্ডারে ঢুকে গেছে। এখন হচ্ছে আমরা এই ডিরেকশন ফোল্ডারে ঢুকবো। তো এখানে আমরা দেব এলএস। এলএস দেওয়ার পরে এখানে আমাদের একটা রিকোয়ারমেন্ট টিএক্সটি আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রিকোয়ারমেন্ট টিএক্সটিটা এইটা হচ্ছে আমরা আমাদের টার্ম্যাক্সে ইনস্টল করব। তো এইটা ইনস্টল করার জন্য আমাদের টাইপ করতে হবে পিআইপি install requirement txt। তো এই কমান্ডটা আমরা রান করে দিব। তো রিকোয়ারমেন্ট ফাইলটা ইনস্টল করার পরে আমরা হচ্ছে এইখানে নেক্সটে পাইথন W8 ওই টুলটা আর কি রান করব। তো টুলটা রান করার পরে আপনাদের সামনে এইরকম একটা অপশান আসবে। তো এইখান থেকে হচ্ছে আপনি যে কোনো, এইখানে মোট হচ্ছে আপনার 100টা থিম আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো 100টা তো আর কি দেখানো সম্ভব না, তাই আমরা এখানে 2টা থেকে 3টা থিম ইউজ করে দেখি। তো আমরা এখানে 18 নম্বর থিমটা ইউজ করলাম। তো এইখানে হচ্ছে আপনাদের একটা নাম দিতে হবে। তো যে নামটা দিবেন ওইটা হচ্ছে আপনাদের মেইন বর্ডারে শো করবে। তো এখানে আমি দিয়ে দিলাম বিডি ব্ল্যাক হ্যাকার। দেন আমি এন্টার দিলাম। এখানে হচ্ছে আপনাকে কালার চয়েস করতে বলতেছে। তো আমার হচ্ছে গ্রিন কালারটা বেস্ট লাগে, এই জন্য আমি এক দিলাম। আপনি এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করতে পারেন। তো যদি আপনি গ্রিন চয়েস করেন তাহলে অন দিবেন, রেড চয়েস করতে চাইলে 2 দিবেন, এখানে সাইডে সব দেওয়াই আছে। তো আমি অন দিয়ে এন্টার দিলাম। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো যেহেতু কমান্ডটা রান হয়েছে আমরা হচ্ছে এখন টার্ম্যাক্সটা থেকে এক্সিট করব। এক্সিট লিখে আমি রান করলাম। দেন আমরা এগেইন টার্ম্যাক্সে যাব। এই দেখেন আমার এইখানে কতটা প্রফেশনালভাবে আসছে। প্লাস এইখানে আমাদের এইখানে দেখা যাচ্ছে টার্ম্যাক্স
ব্ল্যাক হ্যাট হ্যাকার প্লাস কতটা প্রফেশনাল লুক আসছে। তো আমরা যদি এখন এগেইন অন্য আরেকটা থিম চেক করতে যাই, তো সেক্ষেত্রে আমরা আবার ওই পাইথন গেট ওইটা দিয়ে আমরা এখানে রান করব। সরি, তো আমরা যদি এখন এখানে অন্য আরেকটা ট্রাই করি, ধরো আমি এখানে 51 নম্বরটা ট্রাই করব। 71 নম্বরটা ট্রাই করে এখানে আমি একটা নাম দিলাম, ধরো পিডি, আমার চ্যানেলের নাম দিলাম ARIN। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে আমি এখন এখানে এন্টার করলাম। তো এবার আমি কালার হিসাবে ধরো 3 নাম্বারটা চয়েস করলাম, ব্লু। এখন আমাদের এটা কমপ্লিট হয়েছে। আমরা এখন টার্মাক্স থেকে এক্সিট নেব। এক্সিট নেওয়ার পরে আমি ধর এখানে টার্মাক্সটা রিওপেন করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়েছে প্লাস এইখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার চ্যানেলের নামটা শো করতেছে, এই যে আমার চ্যানেলের নামটা শো করতেছে। প্লাস এইখানে আপনি যে কালি লিনাক্সের থিমটা ইউজ করছি, এই কারণে আর কি আমার এখানে কালি লিনাক্স লেখা আসছে। এখানে আমার আবার চ্যানেলের নামটা শো করছে। তো এইভাবে আপনারা আপনাদের টার্মাক্সটাকে প্রফেশনালি লুক দিতে পারেন। এছাড়াও আপনি আর যেগুলো আছে ওইগুলো আপনি ট্রাই করে দেখবেন, যেইটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচ।